আজ আমি আপনাদের সঙ্গে বিনস আলুর একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বিনস আলুর তরকারি তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম মতো বিনস নিয়ে নিয়েছি। দেখতে হবে বিনসগুলো যেন কচি হয়। নিয়েছি দুটো বড় সাইজের আলু, দুটো পেঁয়াজ এবং একটা টমেটো। এবারে বিনসগুলোকে আমি একটু লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে মশলা বিনসের ভেতর ভালোভাবে ঢোকে। এরপরে আলুটাকে কেটে নেব। আলুটাকে লম্বা চৌকো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিলাম। পেঁয়াজগুলোকে প্রথমে 4টে টুকরো করে নিচ্ছি, তারপরে ওপরের যে অংশটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। ওপরের অংশটা থেকে কিছুটা এরকম বড় বড় স্লাইস বের করে নেব। তারপরে ভেতরের যে অংশটা থাকবে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। চলে এলাম রান্নার পদ্ধতিতে। প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে কিছু সবজি আমি সতে করে নেব। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের স্লাইস করে পেঁয়াজ, কিছুটা ক্যাপসিকাম বড় করে টুকরো করে কেটে নিয়েছি, আর একটা টমেটোর দানা বাদ দিয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই সবজিগুলোকে হাই ফ্লেমে রেখে মিনিট 2 মতো সতে করে নেব। যখন সবজির গায়ে এরকম হালকা একটু কালার আসতে শুরু করবে, তখন এগুলোকে কড়াই থেকে তুলে নেব। সবজিগুলো সতে করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং বিনস। আলু আর বিনস যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে গায়ে কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এই সবজিগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 8 থেকে 10 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে ভামাল দিস্তির মধ্যে ভালো করে থেতো করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোর গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে ভেজে এগুলোকে আমি তুলে রাখছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য আমি ব্যবহার করছি 1/2 চামচ জিরে। ফোড়নে জিরে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা। আদা রসুনটাকে বেশি ভাজবো না, প্রায় 50% মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিলাম, বেশি লাল করলাম না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সবথেকে সিক্রেট উপকরণ 1 চামচ বেসন। বেসনটাকে অবশ্যই নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। যখন বেসন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে দেওয়ার পর মিক্সিং জার দেওয়া কিছুটা জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী কিছুটা নুন দিয়ে দিলাম। নুন আগে দেওয়া ছিল, তাই বুঝে নুনটাকে দিতে হবে। এবারে সমস্ত মশলা ভালো করে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে মশলাটাকে কষে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে কষে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনস, আলু এবং ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। সমস্ত কিছু উপকরণকে আরও একবার ভালো করে কষে নিতে হবে। সবজিগুলোকে ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর সাথে দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিলে তাড়াতাড়ি সব কিছু সেদ্ধও হয়ে যাবে আর রান্নার মধ্যে স্বাদও বজায় থাকবে। জলটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিলাম। 4-5 মিনিট সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি।
আর এই রকম জলটা রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু এবং বিনস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করব না, এরকম মাখা মাখা তরকারিটা করব। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।